নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। কিভাবে দোকানের মতোই ডালমুট কিংবা ডাল চানাচুর খুব সহজে বাড়িতে বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ট্রেনের বাসে উঠলে কিন্তু প্রায়শই আমরা সবাই এই ডাল চানাচুর খেয়েই থাকি। তো বন্ধুরা, কার কার এই ডাল চানাচুর খেতে খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। সবার প্রথমে ডালমুট বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব 2-3 বার জল পাল্টে। তো দেখুন বন্ধুরা, ডাল ধোয়া কিন্তু আমার কমপ্লিট। এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে ডালটা কিন্তু খুব ভালো পরিমাণে ফুলে উঠবে। এইবার আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ভালো করে ভিজিয়ে রাখবো ডালটাকে। তো দেখুন বন্ধুরা, 3 থেকে 4 ঘন্টা পর ফিরে আসলাম। আমি একটা প্লেটের মধ্যে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের মধ্যে ভিজিয়ে রাখা ডালগুলো আমি ঝুড়িতে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে আবারও শুকনো করতে দিলাম এই কাপড়ের মধ্যে। এটা কিন্তু একদমই রোদে শুকাবেন না, যতটা পারবেন ঘরের পাখার তলায় শুকিয়ে নেবেন। এরকমভাবে জল শোক করে নেবেন কাপড়ের সাহায্যে। খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে যাতে একদমই জল না থাকে ডালের মধ্যে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে ডাল একদমই শুকনো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটা ঝরঝরে হয়ে গেছে কিন্তু ডালটা, একদমই একটার গায়ে কিন্তু একটা লেগে নেই। এইবার সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এটা কিন্তু সাদা তেলেই করতে হবে। তেলটা একটু বেশি পরিমাণেই নেবেন এবং তেলটা গরম করে নেব। ওদিকে তেলটা গরম হোক, এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম নুন, তার মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন এবং দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। একদমই কিন্তু জল দেবেন না, এরকম শুকনো করেই চামচের সাহায্যে মিক্স করে নেবেন। আপনারা সবাই জানেন ডালমুটের মধ্যে কিন্তু একটা স্পাইসি ব্যাপার থাকে, তার জন্য লঙ্কার গুঁড়োটা কিন্তু দিতেই হবে। এদিকে কিন্তু আমার তেলটাও গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে এরকমভাবে ডালগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবার ভালো করে ভেজে নেব ডালগুলোকে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু প্রায় ডাল ভাজা হয়ে গেছে। যখনই ডালগুলো এরকম তেলের উপরে ভেসে উঠবে তখন ভাববেন যে আপনার ডাল ভাজা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এই ঝাঁঝরির সাহায্যে আমি ডালগুলো একে একে তুলে নিচ্ছি। এরকম করেই সমস্ত ডাল আমি সেম প্রসেসেই কিন্তু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ডালগুলো ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। আমি এখানে আপনাদের আওয়াজটা শোনাতে পাচ্ছি না, খুবই মচমচে হয়েছিল কিন্তু এই ডালমুট ভাজাগুলো। তো দেখুন বন্ধুরা, সমস্ত ডাল কিন্তু আমি সেম প্রসেসেই কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবার ভেজে নেওয়ার পালা একটু চীনা বাদাম। বাদামটাকে কিন্তু একদমই কড়াইয়ের মধ্যে আমি দেব না, তাতে বাদামটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম ঝাঁঝরির মধ্যে করেই আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু বাদাম ভাজাও একেবারে কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি উপর থেকে যেই মশলা গুঁড়োটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ছড়িয়ে দিয়ে এরকম করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কমপ্লিট কিন্তু একেবারে আমার এই ডালমুট কিংবা ডাল চানাচুর। আর কি, এবার সার্ভ করে দিন এই ডালমুট কিংবা ডাল চানাচুর। বাড়িতেই দেখলেন তো, খুব সহজেই খুব বাড়িতেই বানানো যায় এই ডালমুট কিংবা ডাল চানাচুর। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।